হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের মিড টার্ম কোয়েশ্চেনটা সলভ করব, যেটা লাস্ট ইয়ার ওয়ান ব্যাচে আসছে। তো এটা আমি করে ফেলছি, যদিও আমি জাস্ট মুখে বলবো, ভয়েসে বলবো বেশি করে, আমি কাজ করব না, জাস্ট যেটা করছি ওটা একটু হালকা বলবো আর কি। তো এখানে প্রথমে চাইছে কম্পিউট ট্রাভেল ডিস্টেন্স ফর ইচ রুট সেগমেন্ট, ডিস্টেন্স মাইলস, স্পিড মাইলস পার আওয়ার। তো এটা ওই জিনিসটাই আমরা রোডের মধ্যে যেই ডাটাটা অ্যাড করি, ওই ডাটাটা অ্যাড করার পরে আমরা ডিসটেন্স আর স্পিডটা ক্যালকুলেট করব। এটা অলরেডি গিভেন দেওয়া থাকবে। এরপর নেটওয়ার্ক ডাটা সেট ক্রিয়েট করব একটা আগেরগুলার মতো। ওকে, এরপরে আমরা রুট অ্যানালাইসিস করব। রুট অ্যানালাইসিস করার জন্য হোম, বাজার, ওয়ার্ক, স্টেডিয়াম, চারটা শেপ ফাইল আমার ক্রিয়েট করতে হবে। তার মানে আমাকে আমাকে হচ্ছে কি ম্যাপটা দিয়ে দিবে। তো ম্যাপ যখন আমাকে এটা দিয়ে দিবে ডিজায়ার, তখন আমার প্রথম কাজ থাকবে এগুলার শেপ ফাইলগুলো ক্রিয়েট করে ফেলা। হোম দিয়ে একটা শেপ ফাইল, বাজার দিয়ে, ওয়ার্ক দিয়ে, স্টেডিয়াম দিয়ে। তারপর আমরা কুইকেস্ট রুট অ্যানালাইসিস করব। এটা মানে হচ্ছে ইম্পেডেন্সে আমরা টাইম দিব, আর শর্টেস্টের ক্ষেত্রে ইম্পেডেন্সে আমরা কিলোমিটার দিব, এইটুক। তারপরে যে দুইটা আমার রান দিয়ে যে ডিরেকশনের যে চিত্রটা আসবে সেটা, আর রুটের টেবলটা হচ্ছে আমরা ওয়ার অ্যাড করবো আর কি। আর ক্লোজেস্ট ফ্যাসিলিটি, এটার জন্য আমার হচ্ছে কি দুইটা ডাটা লাগবে, যেগুলো আগে থেকে আমরা অ্যাড করবো। এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট লোকেশন, বা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখান থেকে মেড শপ মেবি মেডিকেল শপ বোঝাইছে। তো অ্যাক্সিডেন্ট লোকেশন থেকে আমার কোন মেডিকেল শপটা কাছে হবে, সো আই উইল নিড দ্যাট ডাটা। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ টু অ্যাড দিস এভরিথিং ইন ম্যানুয়ালি। এবং মাল্টিপল সার্ভিস এরিয়ার জন্য আমার হসপিটালের একটা ডাটা অ্যাড করতে হবে। যেহেতু অনেকগুলা মাল্টিপল বলছে, তাই আমার হসপিটাল তিনটা বা চারটা বা দুইটা আমার হসপিটাল শেপ ফাইল দিয়ে ক্রিয়েট করতে হবে। দেন 5 মিনিটের ইন্টারভ্যাল দিয়ে আমরা কাট অফ 5 মিনিট দিয়ে আমরা রান দিব। আর লোকেশন এটা হচ্ছে বললো কুরিয়ার সার্ভিস পয়েন্ট, চারটা পয়েন্ট লাগবে। তার মানে আমার আরো একটা শেপ ফাইল লাগবে কুরিয়ার সার্ভিসের। তো কুরিয়ার সার্ভিসে যেহেতু আমার চারটা লাগবে, সো কুরিয়ার সার্ভিস আমরা 9-10টা বা 10-12টা হচ্ছে আমরা অ্যাড করব, পয়েন্ট দিয়ে ম্যাপের মধ্যে। দেন আমরা ইম্পেডেন্সে 5 মিনিটস দিব। এখন লোকেশনের মধ্যে আরেকটা জিনিস বলা নাই যে ডিমান্ড পয়েন্ট কি হবে। তো আমরা তো ডিমান্ড পয়েন্টে পপুলেশন ডাটা অ্যাড করে করছি। তো ডিমান্ড পয়েন্টেও পপুলেশন ডাটা অ্যাড করা যায়, সমস্যা নাই যদি সাথ দেয়। না হলে আমরা র্যান্ডমলি ভ্যালু দিয়ে ডিমান্ড পয়েন্টে ওগুলো সাপেক্ষে আমরা রান দিয়ে দিব, চলে আসবে। তো ঠিক আছে, আমি এখন জাইসটা অন করি। তো আমি হচ্ছে এটার জন্য স্টাডি এরিয়া নিছি 5 স্লাইস। তো 5 স্লাইসের অ্যাট্রিবিউট টেবিলটা যদি আমি দেখাই, এখানে আসলে তিনটা ওয়ার্ড, এটা হচ্ছে 7 নাম্বার, একটা 8 নাম্বার, একটা 15 নাম্বার। তো এগুলো আমার দেখার বিষয় না, আমি জাস্ট মুখে মুখে বলি কি কি করছি। আমি হচ্ছে এই ডাটাগুলো অ্যাড করছি, নিজে নিজে অ্যাড করছি এগুলো ম্যানুয়ালি। এই রুটের ডাটা তো এটা দেওয়া আছে, আমি ক্লিপ করে নিছি। তো রুট এরকম কালারফুল কেন দেখাচ্ছে, কারণ আমি সিম্বলজিতে চেঞ্জ করে এফ ক্লাস আনছি। তো রুটের এই জিনিসগুলো দেখাচ্ছিল, সো এটা পেন নেই। তো আমি হোম অ্যাড করছিলাম, এই যেটা আমি হোম ম্যানুয়ালি অ্যাড করছি। বাজার অ্যাড করছি, এই যে বাজার। ওয়ার্ক, এটাও নিজে পয়েন্ট দিয়ে অ্যাড করছি। স্টেডিয়াম, চারটা চার জায়গায় হচ্ছে আমি অ্যাড করছি। সো এটা কেন অ্যাড করছি, কারণ আমার রুট অ্যানালাইসিস করতে এটা লাগবে। তো আমি নেটওয়ার্ক কিভাবে ক্রিয়েট করতে হয় বলতেছি না, ওগুলো সবই অ্যাড করছি এখানে। তো আমি রুটের মধ্যে যাই, অলরেডি আমি কমপ্লিট করে ফেলছি। তো স্টপের মধ্যে আমি যেটা করছি, আহ রুটে যাব, সেটা অলরেডি আমি রান দিয়ে দিছিলাম। আর যাই হোক, এই যে রুট লেয়ার, ফাইন বেস্ট, সামেশনের মধ্যে দুইটাই অন থাকবে। ইম্পেডেন্সের মধ্যে আমার প্রথমে যদি আমরা মিনিটস দিই, তাহলে আমরা পাবো কুইকেস্ট রুট অ্যানালাইসিস। ওকে, তো এখানে আমি ইনপুট কিভাবে দিব, ইনপুট স্টপ হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্ট, মানে একবার ওয়ার্ক দিয়ে ওকে দিব। এখানে চাইলে স্ন্যাপ টু নেটওয়ার্কও দিতে পারি। স্ন্যাপ টু নেটওয়ার্ক দিলে সুবিধা হচ্ছে আমার যে পয়েন্টগুলো আমি ইম্পোর্ট দিচ্ছি ওটা আসলে রুটের কাছাকাছি চলে আসবে। সাপোজ এই যে এটা আমার কি, এটা আমার ওয়ার্ক পয়েন্টটা, এটা যদি আমি এই পয়েন্টে যদি থাকতো মানে এক্সিস্টিং এ, তখন আমি যখন স্ন্যাপ টু নেটওয়ার্ক দিতাম তখন সেটা এই জায়গায় চলে আসতো, কিংবা নেটওয়ার্কের রুটের কাছাকাছি চলে আসতো আর কি। এরকম যাতে ওইখান থেকে আমার রোডটা ইজিলি দেখা যেত। তো এটা অনেক সময় দিলে ভালো, অনেক সময় প্রয়োজন হয়। তো এটা মেবি আমি দিছিলাম, না দিলেও অসুবিধা নাই, দিলেও অসুবিধা নাই। ওকে, দিলে ভালো আর কি। তো এভাবে করে ওয়ার্ক অ্যাড করে একবার ওকে দিব, হোম অ্যাড করে একবার ওকে দিব। অথবা আমরা অ্যাড করার সময় সিকোয়েন্সটাও মেনটেন করতে পারি। স্যার এখানে যেভাবে বলছিল প্রথমে হোম, বাজার, ওয়ার্ক, স্টেডিয়াম, তো আমি অ্যাড করার সময় এভাবে করছি, আগে হোম অ্যাড করছি ইম্পোর্ট লোকেশনে,
স্টপসে, এরপর একবার বাজার অ্যাড করছি, এরপর একবার ওয়ার্ক অ্যাড করছি, এরপর একবার হচ্ছে স্টেডিয়াম অ্যাড করছি। তো এভাবে চারটা অ্যাড করার পর আমার স্টপস গুলা হচ্ছে অ্যাড হয়ে গেছে। সো তারপর হচ্ছে আমি ইম্পেডেন্সে হচ্ছে গিয়ে কস্টে মিনিটস দিছি যাতে কুইকেস্ট রোডটা পাই। দেন আমি রান দিব। রান দেওয়ার পর আমার সলভ হয়েছে, এই যে এটা। তখন এখানে রুটের মধ্যে অ্যাট্রিবিউট টেবলটা অন করে এটা টেবলটা বা আমার যত মিনিটস লাগছে, যত টোটাল ডিস্টেন্স লাগছে সেগুলা হচ্ছে আমি ওয়ার্ড ফাইলে অ্যাড করে দিব। ওকে, তো এটা এখন আমি কুইকেস্ট টাইম যেটা সেটা অ্যাড করি, শর্টেস্ট ডিস্টেন্স। তো ওকে দিলাম, ইম্পেডেন্স আমি মাইলস দিলাম। দেন আমি রান দিই, চেঞ্জ হয় কিনা দেখি। এই জায়গায় চেঞ্জ হবে, একটু খেয়াল করলে দেখা যাবে। হ্যাঁ, তো একটু চেঞ্জ হয়েছে। সো এটাই, এই দুইটা ফিগার হচ্ছে আমরা আলাদা করে ওয়ার্ডে অ্যাড করে দিব, এটাই হচ্ছে কোশ্চেনে চাইছি। তো এখানে চলে গেল আমার রুট অ্যানালাইসিস। তো রুট অ্যানালাইসিস হচ্ছে এখানেই শেষ। আমাদেরকে বললো ক্লোজেস্ট ফেসিলিটি, যেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট লোকেশন টু মেডিকেল শপ। তো যার জন্য অলরেডি আমরা এগুলো অ্যাড করে ফেলছি, অ্যাক্সিডেন্ট লোকেশন আর মেডিকেল শপ। বাকিটা আমি জাস্ট যাই, তো এটা অফ করে ফেলি রুট লেয়ারটা। তো ক্লোজেস্ট ফেসিলিটি যদি অন করি, অলরেডি এগুলো আমি অ্যাড করে ফেলছি এখানে। হ্যাঁ, এই যে অলরেডি আমার এখানে রান। আচ্ছা, তো ফেসিলিটিস এর মধ্যে আমরা কি দিব? আমরা মেডিকেল শপস দিব। তো আমি ম্যানুয়ালি হচ্ছে গিয়ে এখানে আমি একটু দেখাই, এটা একটু অফ করি। মেডিকেল শপস গুলো কোথায়, এই যে এই পয়েন্ট গুলো হচ্ছে আমার মেডিকেল শপস। এখানে আরো একটা ছিল, এটা আমি ডিলিট করে দিছি, বাট ইম্পোর্ট করার পর ডিলিট করছি, এই জন্য এখানে একটা মেডিকেল শপ দেখাচ্ছিল। এটা আমি আবার রান দিলে এটা দেখানোর কথা না, বা সরি, আবার যদি আমি ইম্পোর্ট করি আর কি। তো মেডিকেল শপস হচ্ছে এই পয়েন্টস গুলা। সাথে আমার লাগবে অ্যাক্সিডেন্ট লোকেশন। তো এগুলো হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট লোকেশন, যে ফোটা ফোটা গুলা। তো এখানে আমার কোনো একটা দুর্ঘটনা ঘটছে, আমি কত তাড়াতাড়ি কোন জায়গার মেডিকেলে যাইলে আমি কম কস্টে যেতে পারবো আর কি। তো মেডিকেল শপ আর অ্যাক্সিডেন্ট লোকেশন অ্যাড করব, সেই ডাটাগুলো আমরা ক্লোজেস্ট ফেসিলিটিস এর মধ্যে আমরা অ্যাড করে দিব, ইম্পোর্ট করে দিব হচ্ছে আমার মেডিকেল শপ। আর ইনসিডেন্টের মধ্যে আমরা অ্যাড করে দিব হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট লোকেশন। তো ইনসিডেন্ট আর কি, ইনসিডেন্ট অ্যাড করে দিব হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট লোকেশনটা অ্যাড করব ইনসিডেন্টে। তো এই যে এই বক্সটা আমরা প্রথমে যখন এই জায়গায় ছিল, আমি যখন রান দিছিলাম আর কি, তো এই জায়গায় কোনো এটার অ্যাক্সিডেন্ট, ও কোনো মেডিকেল শপে কেন যাইতে পারতেছে না। মজার ব্যাপার হলো, এরকম এরর আসলে মানে ও কোনো রাস্তা পাচ্ছে না, বা কোনো কালডিসেক আছে, বা কোনো জিওমেট্রিক লেয়ারের মধ্যে ঝামেলা আছে। আমি একটু দেখাই। তো 5 স্লাইসের বাউন্ডারি যদি অফ করি, আমি যদি দেখি ও কিন্তু এই জায়গায় থেকে এই জায়গায় কোথাও আসতে পারতেছে না। এই যে এই জায়গায় দিয়ে এদিকে আসলে আবার ভাঙা, এদিকে আবার ভাঙা, বা এদিক দিয়ে কোনো রোড নাই। সো যার কারণে আমার আমার শেপ অনুযায়ী হচ্ছে ও কোনো কি পাচ্ছে না, কোনো মেডিকেল পাচ্ছে না। এই জন্য অনেক সময় রান দিলে পুরোপুরি মানে পার্শিয়াল সলভ জেনারেটেড দেখায়। তো ওটা বেসিক্যালি এইগুলোর কারণে দেখায়। তো 5 স্লাইসটা অন করি। সো এটা আমি ডিলিট করে দিছিলাম। তো এটা আমি আরেকটি ইম্পোর্ট দিই। ইম্পোর্ট ফেসিলিটিস। আচ্ছা, ফেসিলিটিস তো অলরেডি, আচ্ছা আমি আরেকবার অ্যাড দিই। ফেসিলিটিস এর মধ্যে আমরা অ্যাড করব মেডিকেল শপস। স্ন্যাপ টু নেটওয়ার্ক দেওয়া যায়। আমার ডাবল লেয়ার ক্রিয়েট হয়ে গেছে যদিও, এই যে আমি স্ন্যাপ টু নেটওয়ার্ক দিছি। আচ্ছা, সমস্যা নাই। তারপর ইনসিডেন্টের মধ্যে আমরা দিব এখন লোকেশনের মধ্যে আমরা এখন দিব অ্যাক্সিডেন্ট লোকেশন। সো এটাও স্ন্যাপ টু নেটওয়ার্ক দিতে পারি, ওকে। তো কিছু চেঞ্জ হয় নাই, এটা তো যাওয়ার কথা ছিল, যাই নাই। আচ্ছা, না গেলে অসুবিধা নেই, আমরা রান দিয়ে ওকে, নো প্রবলেম। আচ্ছা, তো এখানে যেটা সেটা হচ্ছে টুয়ার্ডস ফেসিলিটি। কেন টুয়ার্ডস ফেসিলিটি? কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো আমরাই তো মেডিকেল শপের কাছে যাব, এমন না যে মেডিকেল শপটা আমার কাছে আসবে। সো ওটা ফিক্সড, তো আমরা বুঝতে হবে কোনটা ফিক্সড আর কোথা থেকে কোনটা যাচ্ছে। তো এখানে হচ্ছে ফেসিলিটি ফিক্সড, সেজন্য আসলে আমরা টুয়ার্ডস ফেসিলিটির দিকে যাব। সো আমি একটা ফেসিলিটিস দিছি, এই কোশ্চেনে যদি কোনো নাম্বার দেয় ওটা ইউজ করব। তো একটা দিলে আসলে এই যে এই গুলা আমার ফেসিলিটিস। তো আমি এটার মধ্যে এই জায়গা থেকেও আসতে পারতেছি, এই জায়গা থেকেও আসতে পারতেছি, বা এদিকে আমার মানে আমি কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে আমি আগে এই মেডিকেল শপে যাব, বা এখানে আগুন লাগলে বা অ্যাক্সিডেন্ট হলে আমি আগে এখানে আসবো, রেদার দেন এখানে আসা। সো এভাবে করতে হবে আর কি। কাট অফ যদি বলতো এত মিনিটের মধ্যে যাইতে পারবে অত মিনিট, তখন এখানে আমরা ওটা দিতাম। সো এখন কিছু বলে নাই আমার এই কোশ্চেনে, জাস্ট আমার বললো অ্যাক্সিডেন্ট লোকেশন টু মেডিকেল ম্যাপ। আমার জাস্ট একটা এভাবে লেআউট ক্রিয়েট হয়ে গেলে আমার হচ্ছে।
সো এটা আমি ক্লোজ করে ফেলতেছি। তো আমাদের ক্লোজেস্ট ফেসিলিটি এখানে শেষ। তো নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা দেখি, বললো যে মাল্টিপল সার্ভিস এরিয়া। মাল্টিপল সার্ভিস এরিয়াস, এটা বলতে কি বোঝাচ্ছে? তো মাল্টিপল সার্ভিস এরিয়াস হচ্ছে আমার অনেকগুলা মানে অনেকগুলা একটা ফেসিলিটিস কয়টা এরিয়াকে সার্ভিস দিচ্ছে, কিংবা অনেকগুলা ফেসিলিটিস কয়টা এরিয়াকে সার্ভিস দিচ্ছে আর কি। তো এটা কিভাবে হিসাব করবো? এখানে বলছে হসপিটালস 5 মিনিট ইন্টারভাল। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা তো অলরেডি হসপিটাল অ্যাড করে ফেলছিলাম। তো আমি সার্ভিস এরিয়া অ্যানালাইসিসটা অন করব। সেখানের মধ্যে ফেসিলিটিস এর মধ্যে আমরা দিব হসপিটাল। তো এখানে হচ্ছে তিনটা হসপিটাল ছিল আমার, একটা হচ্ছে এই জায়গায়, একটা এই জায়গায়, একটা এই জায়গায়। তিনটা হসপিটালকে আমরা প্রথমে যেটা করছিলাম, এখানে সার্ভিস এরিয়াতে ইনপুট ফেসিলিটিসে হসপিটাল তিনটা অ্যাড করে ফেলছি। নর্মালি হসপিটাল এভাবে দিয়ে অ্যাড করে ফেলছি, ওকে দিয়ে। তো অ্যাড করার পরে আহ, আমাকে কিন্তু এখানে বলছে যে 5 মিনিট ইন্টারভাল বা কাট অফটা আমার 5 মিনিটস দিয়ে দিছে। সো যার কারণে আমি এখানে 5 লিখছি। আর এখানে অবশ্যই অবশ্যই কলসটা আমার মিনিটসে থাকতে হবে। মাইলসে থাকলে 5 দিলে হবে না কিন্তু, হ্যাঁ, মিনিটসে থাকতে হবে, দেন 5 মিনিটস দিব। সো এটাও কি, এটা অবশ্যই টুয়ার্ডস ফেসিলিটি, অবশ্যই মানুষজন হসপিটালে আসবে। সো এটাই। আর এদিক দিয়ে আমরা ডিজলভ দিব আগের মতো, ডিজলভ থাকবে, আর এটা রিং থাকবে, টাইম নিয়ে কোনো ঝামেলা নাই। সো এটা রান দিব আমরা। So, মানে রান দিয়ে এই যে সবুজ কালারের যে এরিয়াটা, এটা মানে বোঝাচ্ছে মানে এই লোকেশন গুলাতে মানুষজন মানে এখান থেকে 5 মিনিটের মধ্যে হসপিটাল যাইতে পারবে। এই গ্রিন এই জায়গায় থাকলেও এখান থেকে 5 মিনিট আসতে পারবে, এই জায়গায় থাকলেও এখান থেকে এখানে, মানে এগুলার মধ্যে যে কোনো একটাতে হচ্ছে কি 5 মিনিটে সে পৌঁছাইতে পারবে আর কি। সো আমি আর একটু যদি হালকা ভেরিয়েশন যদি আনতে চাই, এখানে আমি দেখাই 2 মিনিট, 8 মিনিট, 8 মিনিট না, 4 মিনিট, 8 মিনিট, হ্যাঁ। সো আমি এই যদি এভাবে দিয়ে রান দিয়ে দেখি কি হয় দেখি, একটু চেঞ্জেস আসছে, তাই না? তার মানে বলতেছে প্রথম গাঢ় কালার এটাতে হচ্ছে 5 মিনিটে হচ্ছে কি মানে 5.33 মিনিট লাগবে এরিয়া থেকে হসপিটাল আসতে। আর হালকা লাইট এগুলা এটার মধ্যে 4 মিনিট লাগবে। আমি এটা এটাতে কেন 4 মিনিট লাগবে জানি না, হয়তো কোনো ঝামেলা টামেলা আছে। যাই হোক, তো বাকিগুলো 2 মিনিটে পৌঁছাইবে বলছে, এগুলা মানে লাইট কালারের যেগুলা। তো লাগবে না এটা, তো 5 মিনিট দিই, যেহেতু 5 মিনিট চাইছে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপর কোশ্চেনে যদি যাই, ওইখানে বলছে লোকেশন অ্যালোকেশন। তো লোকেশন অ্যালোকেশন হচ্ছে কি, লোকেশনটা অ্যালোকেট করা। তো অনেকগুলা বা লোকেশন যদি আমার থাকে, বা আমি অনেকগুলা শপস দিতে যাচ্ছি বা অনেকগুলা কুরিয়ার সার্ভিস দিতে যাচ্ছি, কোন জায়গায় বসালে আমি বেস্ট হবো। তো এই কোশ্চেনে হচ্ছে ওরকমই একটা কোশ্চেন দিছে। সেটা হচ্ছে বলছে হচ্ছে ফাইন্ড আউট 4 কুরিয়ার সার্ভিস পয়েন্টস। তো এখানে তো বলছে 4টা কুরিয়ার সার্ভিস পয়েন্ট ফাইন্ড আউট করতে, বাট এখানে এটা বলে নাই যে কয়টা আমাকে গিভেন। তো আমি ম্যানুয়ালি হচ্ছে গিয়ে মেবি 10-12টা কুরিয়ার সার্ভিস পয়েন্ট এঁকে ফেলছি ম্যাপের মধ্যে, সে ফাইল ক্রিয়েট করে। তারপর ইম্পিডেন্স হচ্ছে 5 মিনিটস দিয়ে আমরা হচ্ছে এটা রান দিব। সো একটু দেখি। তো লোকেশন অ্যালোকেশনটা অন করি এখান থেকে। অলরেডি আমি করছি, হ্যাঁ। তো যেটা করতে হবে, সার্ভিস এরিয়া লেয়ার অন করতে হবে, ইনপুট ফেসিলিটিস দিব। ইনপুট ফেসিলিটিস এর মধ্যে আমি কি দিব? ফেসিলিটিস বলতে আমার যে কুরিয়ার সার্ভিস গুলা ছিল সেগুলো অ্যাড করছি। তো কুরিয়ার সার্ভিস হচ্ছে এগুলা, এগুলো অ্যাড করব। কুরিয়ার সার্ভিস আমি এখান থেকে যদি দেখাই, এই যে পয়েন্ট, এটা পয়েন্ট গুলা হচ্ছে না, পয়েন্টস গুলা না, কুরিয়ার সার্ভিস এই যে যেগুলো, এই যে এদিকে একটা কুরিয়ার সার্ভিস ছিল, এগুলা একটা এটা তো চুজেন, মানে এটা রেজাল্ট দিয়ে দিছে, তো সেজন্য আসলে এগুলো একটু অফ করতে পারি চাইলে। ডিমান্ড পয়েন্ট লাইন ক্যান্ডি, আচ্ছা এটা একটু অন করি। এই যে এগুলা আমার এটা 6টা হচ্ছে আমি কুরিয়ার সার্ভিস এড করছি, যেখান থেকে আমার 4টা লাগবে আর কি। তো এগুলো আমি ইম্পোর্ট সার্ভিসে রিলিজ দিছিলাম। সো ডিমান্ড পয়েন্টস হচ্ছে, আচ্ছা ডিমান্ড পয়েন্ট যদি কম দিই, ডিমান্ড পয়েন্টের ক্ষেত্রে আমরা ক্লাসে যেটা করছি সেটা হচ্ছে আমার পপুলেশন অ্যাড করে ওয়েট করে তারপর এখানে করছি। তো এখানে আমার আসলে পলিগন হচ্ছে 3টা ছিল, তো 3টা পয়েন্ট দিয়ে আসলে পপুলেশন ডাটা গুলা দিয়ে আসলে আমার 4টা যখন রান দিচ্ছি, বা কোশ্চেন হচ্ছে 4টা কুরিয়ার সার্ভিস চাইছে, তো এটা আসলে দিচ্ছে না কারণ হচ্ছে কি মানে এতগুলো লাগবে না আসলে এই এরিয়াতে।
তো মানে অত ডিমান্ড কভার করার জন্য যার কারণে এটা দিচ্ছে না। তো যত বেশি ডিমান্ড হবে ফেসিলিটিস তত বেশি দিবে। তো এখানে আসলে ডিমান্ড কম ছিল, তো আমি কি করছি মানে পরের বার এখানে ডিমান্ড পয়েন্ট গুলো বাড়াই দিছি, ম্যানুয়ালি কিছু অ্যাড করে দিছি আরো। তো তখন আর পপুলেশন ডাটা অ্যাড করি নাই, ম্যানুয়ালি কিছু অ্যাড করে দিছি। হ্যাঁ, তখন জাস্ট আমি রান দিছিলাম এটুক। তো রান দেওয়ার পর আচ্ছা সবকিছু বসাইছি, বসানোর পর টুয়ার্ডস ফেসিলিটিস থাকবে, এখানে 5 মিনিট কাট অফ থাকবে, আর এদিক দিয়ে ইম্পিডেন্সে হচ্ছে আমার মিনিটসই থাকতে হবে। সো আর এখানে ডিসলভ, এটা তো সার্ভিস এরিয়া, লোকেশন এরিয়া, হ্যাঁ এখানে এটা তো সার্ভিস এরিয়া কেন করে রেখেছি একটু, লোকেশন অ্যালোকেশন, হ্যাঁ এখানে 5 মিনিট দেওয়া আছে, ফেসিলিটিস হচ্ছে 4টা দিছি। আর টাইপটা কি হবে, ম্যাক্সিমাম কভারেজটা দিব। কেন ম্যাক্সিমাম কভারেজ দিব এখানে লিখছি আমি। ম্যাক্সিমাম কভারেজ ওয়াজ চুজেন বিকজ দ্য অবজেক্টিভ অফ অ্যানালাইসিস অফ দিস অ্যানালাইসিস ইজ টু সার্ভিস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিমান্ড পয়েন্টস উইথিন এ ফিক্সড ট্রাভেল টাইম ইউজিং এ লিমিটেড নাম্বার অফ ফেসিলিটিস ফর কুরিয়ার সার্ভিস পয়েন্ট। তো এখানে একটু হালকা পাতলা লেখা আছে। তো এবার রান দিই। লাইন্স গুলো অফ করে দিয়েছিলাম, এই যে রান দিলে আচ্ছা এখানে আমি এবার 3টা দিয়ে দেখি, 3টা দিলে 3টাই দেখাবে। এই যে 3টা দেখাচ্ছে এখন, এটা 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 এই দিয়ে এই জায়গায় এগুলো বসালে, এগুলো আমার ডিমান্ড পয়েন্ট ছিল, এগুলো ম্যাক্সিমাম আসলে কভার করতে পারবে। এটা রিপোর্টটা দেখতে পারি আমরা অ্যানালাইসিস এর এই বাটনে ক্লিক করে। সো এখানে দেখা যাচ্ছে এত এত এত। সো এটা এখানে যদি আমি 2টা দিই, 2টা দিয়ে দেখি রান হয় কিনা। হ্যাঁ হবে, এই 2 জায়গায় বসালে আমি সবচেয়ে বেশি সার্ভিস কভার করতে পারবো। তো এইভাবে হচ্ছে আমি এটা করব। তো আশা করি প্রবলেম হওয়ার কথা না। জাস্ট খেয়াল রাখবো সার্ভিস এরিয়া অনেকগুলা ফ্যাসিলিটিস এরকম বাই করতে বললে আমি ডিমান্ড পয়েন্ট অনেকগুলা দিব, তারপর আমি রান দিব, তো আশা করি সমস্যা হবে না। তো ডিমান্ড পয়েন্ট যদি কম থাকে তখন আমার পার্শিয়াল সলভ দিবে। আমি 4টা ফেসিলিটিস দেওয়ার পর রান দিলেও আমার দেখাবে 2টা ফেসিলিটি। তো এটাই, তো এখানে তো আর কিছু নাই। শেষ, ও আরেকটা জিনিস, হ্যাঁ এখানে আর কিছু নাই এটাই। আচ্ছা লোকেশন অ্যালোকেশনটা আমি আরেকবার করাই। করাই দিই, ডিলিট করে দিই। ওকে, অ্যানালাইসিস, নেটওয়ার্ক অ্যানালাইসিস, লোকেশন অ্যালোকেশন। তারপর এখান থেকে আমরা অ্যাড করব লোকেশন অ্যালোকেশন, ইনপুট ফ্যাসিলিটিস। ইনপুট ফ্যাসিলিটিস এর মধ্যে আহ ফ্যাসিলিটিস কি কুরিয়ার সার্ভিস, আমি স্ন্যাপ টু নেটওয়ার্ক দিছি, ওকে দিছি, রাস্তার ধারে কাছে চলে আসে কুরিয়ার সার্ভিস গুলা। আচ্ছা যাই হোক, এরপর আরো কিছু অ্যাড করতে হবে, ডিমান্ড পয়েন্টস। ডিমান্ড পয়েন্ট আমি কি অ্যাড করার কথা, আসলে আমি 5 লাইনটাকে ফিচার টু পয়েন্ট কনভার্ট করছি, বাট এটা আসলে ডিমান্ডে দেওয়ার জন্য 3টা পয়েন্ট দেখাচ্ছিল, যেটা হচ্ছে কি মানে ঝামেলা করতেছিল। আচ্ছা আমি একটা কাজ করি, এই পয়েন্ট গুলাকে আমি আরো বাড়াই দিই কিছু, হ্যাঁ আমি এডিটে যাই, এডিটে ক্রিয়েটে দিয়ে আমার ফিচার টু পয়েন্টস সেটা করি, 5 লাইন ফিচার টু পয়েন্ট, মানে যেগুলো আমি ডিমান্ডে বসাবো আর কি। আর অনেকগুলো ডিমান্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 অনেকগুলো অ্যাড করে ফেলছি, এতগুলো আসলে কাজ হবে কিনা আমি জানি না। তো আমি সেভ দিলাম, ঠিক আছে। এখন 22টা যে দিলাম, 22টা তো আমার অ্যাট্রিবিউট টেবিলে আমার পপুলেশন ডাটাও নাই, এগুলো তো অ্যাড করতে হবে। আহ কিছু আমি ম্যানুয়ালি অ্যাড করছিলাম, 32 33 হাজার দিয়ে দিয়ে। আচ্ছা এখানে আমি দিয়ে দিই কিছু, হ্যাঁ 20,000 30,000, এগুলো আন্দাজে দিয়ে দিচ্ছি, ওগুলো সমস্যা হবে না। 45,000 60,000 না দিলেও হবে, এগুলো আসলে আমি দিচ্ছি আর কি। 45,000 আহ 22,000 25,000 21,000 33,000, সরি 23,000 12,000 10,000, বেশি দিচ্ছি নাকি কম দিচ্ছি নিজেও তো বুঝতেছি না, 16,000 18,000, তারপর হচ্ছে 22,000, তারপর 25,000 26,000 27,000 5,000 6,000।
আশা করি আমি মোটামুটি অ্যাড করছি। সো আমার পপুলেশন ডাটা অ্যাড করা শেষ এখানে, তো এটা আমি সেভ করি, সেভ টু ক্রস। এটা এখন ইম্পোর্ট করব। লোকেশন অ্যালোকেশন, লোকেশন অ্যালোকেশন লেয়ার, ইনপুট ডিমান্ড পয়েন্টস। এখানে দিব আমরা 25, ফিচার টু পয়েন্ট ওয়েট। এবার আমি এখানে পপুলেশনটা অ্যাড করি, পপুলেশন অ্যাড না করবো, এটা করা যাবে, আশা করি করা যাওয়ার কথা। আমি স্ন্যাপ টু নেটওয়ার্ক দিই, ওকে দিই। সো ডিমান্ড পয়েন্ট গুলো আমার অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এবার আমি যেটা করব, আমার কোয়েশ্চেনে চাইছে 4টা কুরিয়ার সার্ভিস পয়েন্ট, তো এখানে আমি আসলে 4টা ফেসিলিটিস দিলাম। টাইপে দিব ম্যাক্সিমাম কভারেজ। আর এটা কি, অবশ্যই টুয়ার্ডস ফেসিলিটি কুরিয়ার সার্ভিসের কাছে আসবে। হ্যাঁ, তাই তো, হ্যাঁ। তো এখানে 5 মিনিটস ইম্পিডেন্সে দিতে হবে। এখানে হচ্ছে দুইটাই সামেশন অন রাখবো। এখানের মধ্যে কস্টে অবশ্যই মাইলস থাকবে, তখন আমার মিনিটস করে দিতে হবে। ওকে, তারপর যদি আমি রান দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ইয়েস, আমার 4টা ফেসিলিটিস পেয়ে গেছি। সো আশা করি বোঝা গেছে। সো আমি অনেক ক্লিন ভাবে বলতে ট্রাই করছি এই ভিডিওটাতে। এটাই। আর অনেক সময় অনেকে দেখলাম এখানে বিভিন্ন, মানে আমরা এখানে ফেসিলিটিস অ্যাড করতেছি, সাপোজ এখানে আমি ফেসিলিটিস অ্যাড করতেছিলাম, বা এডিটের মধ্যে যদি আমার একটা ফেসিলিটিস সিলেক্ট করা থাকতো, এরকম সিলেক্ট দিয়ে যদি আমি এই ফেসিলিটিসটা দিলাম, কথার কথা আর কি। এটা তো ডিমান্ড পয়েন্ট। আচ্ছা, ডিমান্ড পয়েন্ট এটা আমি সিলেক্ট করছি, বাট আমি যখন আবার এটা অলরেডি সিলেক্টেড আছে ডিমান্ড পয়েন্টটা, সেক্ষেত্রে আবার লোকেশন অ্যালোকেশনে গিয়ে আমি যদি ইম্পোর্ট ডিমান্ড দিয়ে আবার বসাই, জাস্ট এটাই সিলেক্ট হবে, এই জন্য একটা দেখাই। সো এটাকে আগে যেটা করে ফেলতে হবে, সেটা হচ্ছে ভিউ এডিটে গিয়ে এটা ক্লিয়ার করে দিতে হবে, মানে এটা সবকিছু আনসিলেক্টেড অবস্থা থাকতে হবে। তখন হচ্ছে আমাদের কাজটা ঠিকঠাক করে করা যাবে, বা সিলেক্ট করার পর এটা বরাবর আসবে। সো এটুকুই। কি, তো কালকে আশা করি এই কোশ্চেনটাই আসবে। সো থ্যাংক ইউ।